আসসালামু আলাইকুম। দুই বন্ধু সফরে গিয়েছে। সফরে যাওয়ার পর মাঝখানে সফর বিরতিতে তারা বসে নাস্তা খাওয়ার জন্য তৈয়ারি নিচ্ছে। এমন সময় আরেকজন পরিচিত লোক তাদের মেহমানদারিতে সামিল হলো। অর্থাৎ দুই বন্ধু নাস্তা করছে, সেখানে আরেকজন ব্যক্তি জমায়েত করেছে, হয়েছে তিনজন। কিন্তু তৃতীয় ব্যক্তির কাছে কোনো নাস্তা নাই। দুইজন ব্যক্তির কাছে নাস্তা আছে। একজন ব্যক্তির কাছে আছে 5 রুটি, আরেকজন ব্যক্তির কাছে আছে 3 রুটি। তো ওই 5 রুটি এবং 3 রুটি ভাগ করে তিনজন ব্যক্তি খেয়েছে। খাওয়ার পর তৃতীয় যে ব্যক্তিটা আছে ওই ব্যক্তিটা 8 টাকা দিয়েছে। ঘটনাটি আজ থেকে 1400 বছর আগের ঘটনা, যখন আমিরুল মুমিনিন হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতে অধীসীন। 8 টাকা দিয়ে যাওয়ার পরে যার কাছে 5 রুটি ছিল সে অপর ব্যক্তিকে 3 টাকা দিয়েছে এবং সে 5 টাকা নিয়েছে। নেওয়ার পর বলছে, তোমার যেহেতু 3 রুটি সেহেতু তুমি 3 টাকা নাও, আমার যেহেতু 5 রুটি তাই আমি 5 টাকা নিলাম। কিন্তু সে এটাতে অসন্তুষ্টি প্রকাশ করেছে। সে বলছে সে যেহেতু টাকা দিয়েছে, দুইজন সমানভাবে ভাগে নিলেই তো হয়, অর্থাৎ দুইজন 4 টাকা করে নিলেই তো হচ্ছে। কিন্তু তারা কোনোভাবেই এটার মীমাংসা করতে পারছে না। এক পর্যায়ে খলিফাতুল মুসলিমিনের দরবারে তারা গিয়েছে। যাওয়ার পরে যখন তাদের কাছে উক্ত ঘটনাটি বর্ণনা করা হলো, তখন খলিফাতুল মুসলিমিন তাদেরকে বলছে, যেই ব্যক্তিকে 3 টাকা দেওয়া হয়েছে তাকে বলছে যে তুমি 3 টাকা নিয়ে নাও আর তাকে 5 টাকা দিয়ে দাও, তাহলেই মীমাংসা হয়ে যাচ্ছে। তখন ওই ব্যক্তি বলছে, যদি 3 টাকাতে আমি সন্তুষ্টি গ্রহণ করতাম তাহলে আপনার দরবার পর্যন্ত কেন আসলাম? আপনি আমাদেরকে ইনসাফের বিচার করেন, ইনসাফ করেন। তখন খলিফাতুল মুসলিমিন বলছে, তুমি যদি ইনসাফ চাও তাহলে তুমি 1 টাকা পাবে আর সে ব্যক্তি পাবে 7 টাকা। তাহলে তো তার মাথায় হাত, সেটা কিভাবে? তখন খলিফাতুল মুসলিমিন বলছে, তোমার কাছে রুটি কয়টা? 3টা। 3টাকে 3টা করে ভাগ করো, কয়টা হচ্ছে? 9টা। তার কাছে রুটি কয়টা? 5টা। 5টাকে 3টা করে ভাগ করো, কয়টা হচ্ছে? 15টা। তাহলে 15টা আর 9টা কয়টা হচ্ছে? 24টা ভাগ হচ্ছে। অর্থাৎ 8টা রুটিকে তিনি 24টা ভাগ করলেন। 24টা ভাগ করার পর বলছে ওই ব্যক্তি 8 টুকরা খাইছে, যার কারণে সেই ব্যক্তি 8 টাকা দিয়ে গেছে। এখন তুমি খাইছো কত টুকরা? 8 টুকরা। তাহলে সে খাইছে 8 টুকরা, টোটাল 24 টুকরা 3জন ব্যক্তি খেয়েছে। এখন যার 3 রুটি ছিল তাকে জিজ্ঞাসা করা হলো, তোমার রুটি ছিল কয়টা? তোমার রুটি ছিল 3টা। 3টাকে ভাগ করা হয়েছে কয়টা? 9টা। এখন তুমি খাইছো কয়টা? 8টা। আছে কয়টা? 1টা। এখন যার 5টা রুটি ছিল তাকে জিজ্ঞাসা করা হলো, তোমার রুটি ছিল 5টা, ভাগ করা হয়েছে 15টা, তুমি খাইছো কয়টা? 8টা। তাহলে তোমার রুটি আছে কয়টা? 7টা। তাহলে তার ভাগের থেকে 7 রুটি খাওয়া হয়েছে, তাই তাকে 7 টাকা দেওয়া হয়েছে, এবং তোমার ভাগের থেকে 1 রুটি 1 টুকরা খাওয়া হয়েছে, তাই তোমাকে 1 টাকা দেওয়া হয়েছে। এরপর সে 1 টাকাতেই সন্তুষ্ট। এই জন্য যারা সব জায়গাতে বেশি পাওয়ার চিন্তা ভাবনা করেন তাদের জন্য এটা উপদেশ স্বরূপ, সবসময় অল্পতেই সন্তুষ্ট থাকবেন। অর্থাৎ যেই জায়গাতে আছেন, যেখানেই আছেন, যতটুকু পজিশনে আছেন, যতটুকু ইনকাম করছেন, সেটাতে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করুন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা এটার মধ্যে বরকত দান করবেন।